কামিন্সের নেতৃত্বে গতবারের রানার আপ দল সানরাইজ হায়দ্রাবাদ আজকের প্রথম ম্যাচে কি রাজস্থান রয়্যালকে হারাতে পারবে? চলুন এই নিয়ে আলোচনা করা যাক এবং এই ম্যাচে কে জিততে পারে এই নিয়ে একটা প্রেডিকশন করা যাক। দেখুন, সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু এক বেশ শক্তিশালী দল। তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা রাখে। তাদের ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার শেষ দিক পর্যন্ত যে ব্যাটসম্যান সবগুলোই যেন এক বিধ্বংসী। তাদের ওপেনিং এর কথা যদি বলি, ট্রাভিস হেডের সাথে অভিষেক শর্মা রয়েছে এবং ঈশান কিষান আসায় কিন্তু এই দলটা শক্তিমত্তা আরো বেড়ে গিয়েছে বলেই মনে হয়। তাদের ফিনিশিং দেওয়ার জন্য যেমন হ্যান্ডি ক্লাসেন, জিতেশ শর্মার মতো প্লেয়ার তাদের দলের শক্তিমত্তা আরো বাড়িয়ে থাকে। তাদের বোলিংয়ের কথা যদি বলি, দেখুন 2024-এ যে তাদের বোলিং লাইন আপ ছিল তার থেকেও যেন এক ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে তাদের এই বোলিং লাইন আপ। প্রথমত যদি ফাস্ট বোলারের কথা বলি, প্যাট কামিন্স তো আছে, নেতৃত্ব দিবে তার দলকে। তার সাথে রয়েছে ভারতের বিধ্বংসী ফাস্ট বোলার মোহাম্মদ সামি। তাদের স্প্রিং বোলিংয়ের কথা যদি বলি, দেখুন রাহুল চাহাল এবং অ্যানাম জাম্পা এই দলটিতে রয়েছে। এক বিধ্বংসী দল নিয়ে আজকে মাঠে নামবে সানরাইজ হায়দ্রাবাদ। অপরদিকে যদি আমি রাজস্থানের কথা বলি, রাজস্থান কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই ব্যাকফুটে চলে গিয়েছে। কিভাবে? তাদের যে রেগুলার ক্যাপ্টেন সঞ্জু স্যামসন কিন্তু এখনো ইনজুরি থেকে ফিরতে পারেনি। তবে তাদের ব্যাকআপ ক্যাপ্টেন রায়ান পারাক কিন্তু আজকের এই দলটিকে নেতৃত্ব দিচ্ছে। তাদের শক্তিমত্তার দিক হচ্ছে তাদের যশস্বী জয়সল, রায়ান পারাকের মতো প্লেয়ার রয়েছে এবং ফিনিশিং মিডল অর্ডারে রয়েছেন সিমরান হেটমায়ারের মতো প্লেয়ার। তাছাড়াও কলকাতা থেকে নীতিশ রানা এবছর যোগ দিয়েছেন। আজকের এই ম্যাচে সবচেয়ে বেশি গুরুত্ব যে দুইটা প্লেয়ার পাবে সেটা হচ্ছে জফরা আর্চার এবং ওয়ানিন্দো হাসারাঙ্গা। হ্যাঁ, এই দুইটা প্লেয়ারের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। দেখুন, অরিন্দো হাসারাঙ্গা কিন্তু ফিঙ্গার স্পিনার এবং তার সাথে যদি জফরা আর্চারের কথা বলি, ভাই বিধ্বংসী এক ফাস্ট বোলার। পিচ ও কন্ডিশনের কথা যদি বলি, আজকের যে ম্যাচটি হবে সেটি কিন্তু এক হাই স্কোরিং ম্যাচ হতে পারে। হায়দ্রাবাদের পিচ কিন্তু বেশিরভাগই আমরা দেখে থাকি ব্যাটিং ফ্রেন্ডলি হয় এবং আজকের যে পিচ রিপোর্ট অনুযায়ী আজকে যারা প্রথমে বোলিং করবে তারা কিন্তু এক্সট্রা বাউন্স পেতে পারে এই পিচে। সর্বশেষ জয়ী হবে কোন দল? দেখুন, আজকে যে ম্যাচটা হয়ে থাকবে সেটা কিন্তু হায়দ্রাবাদের মাটিতে হয়ে থাকবে। হায়দ্রাবাদের মাটিতে কিন্তু আমরা সচরাচর দেখে থাকি রান সহায়ক উইকেট হয়ে থাকে এবং রান সহায়ক উইকেট হলে কিন্তু সানরাইজ অনেকটা এগিয়ে যায়, কারণ তাদের রয়েছে বিধ্বংসী বিশ্বসেরা ব্যাটার। তাছাড়াও যদি বলি, রাজস্থানে একটু ব্যাকফুটে চলে গিয়েছে সঞ্জু স্যামসনের জন্য, তো এই ম্যাচটি জেতার সম্ভাবনা কিন্তু সানরাইজেরই বেশি। তো আজকের এই প্রথম ম্যাচ কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ জয় লাভ করতে যাচ্ছে।